দিনের পর দিন বাজারে চলছিল বিকি কিনি, ভিড় হচ্ছিল ক্রেতা বিক্রেতা সকলেরই। এই জামুরিয়া শহরেই প্রায় 500টি দোকান আছে এই বাজারে, পাশাপাশি আছে কলকারখানা, আর নেই শুধু দমকল স্টেশন। আর এই জামুরিয়ায় যদি আগুন লাগার ঘটনা ঘটে তখন জামুরিয়াবাসীকে তাকিয়ে থাকতে হয় আসানসোলের দিকে। যদিও আসানসোল থেকে জামুরিয়ার দূরত্ব বেশি হওয়ার কারণে অনেক সময়ই দেখা যায় দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে দেরি লাগে এবং তার ফলেই ভস্মীভূত হয়ে যায় ঘটনাস্থল। এবার দমকল স্টেশনের দাবি করে বণিক মহল থেকে জামুরিয়াবাসী। কোনো ধানের পালয়ে লাগলে আমরা বা কোনো বাড়িতে লাগলে আমরা যখন ফোন করি, ফোন করার পর আস্তে আস্তে তাকে তো সব শেষই হয়ে যায়, তার আর এসে কোনো লাভ হয় না। তাই আমরা অনেক দিন ধরে আবেদন করে আসছি, বিগত সিপিএমের আমল থেকেই আমরা আবেদন করেছি, কিন্তু আবেদন করে কোনো এখনো পর্যন্ত ফলপ্রসূ পাইনি। এই দাবি কবে পূরণ হয় জামুরিয়াবাসী থেকে বণিক মহলের, সেটাই এখন সময় বলবে। এটা আমাদের মাইন্ডেই আছে। আমরা 25 জুন অফ দিস মান্থ, আগে তো আমরা চিঠি করেছিলাম 25 অফ জুন 2024 আমরা জেলা শাসক স্যারকে রিকোয়েস্ট করেছিলাম থ্রু হোয়াটসঅ্যাপ কি স্যার এইখানে একটা ফায়ার স্টেশন খুবই নিড আছে, যেহেতু জামুরিয়া থেকে রানিগঞ্জ বা আসানসোল দুটাই স্পেস আছে, যেখানে আছে ওরা দূরে আছে। ঘটনা ঘটার পরে অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড আস্তে আস্তে ঘটনা ঘটে যাবে। তো উনি বলেছিলেন ঠিক আছে আপনারা রিটেন আমাকে দেন। আমরা 25 জুনে দিয়েছিলাম, স্যার প্রসেস করছেন। এটা আমাদের এমএলএ সাহেব বলছিলেন, কিছুদিন আগেই কথা হলো আমাদের অনারেবল হরেরাম সিংজি চাচাজি আমাদের, কি এটা মোটামুটি প্রসেস হয়ে গেছে, খুব শীঘ্রই জামুরিয়াবাসীকে এই ফায়ার ব্রিগেড স্টেশন গিফটটা দেওয়া হবে। আমার শহর জামুরিয়া থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।